অবশ্যই পোশাক ত্রাং তয়সেত ব্যবসায়ী বুদ্ধি সমধমনা বিধয়েতে। সত্য সত্য, আমি ঠিক আমার বন্ধু, ও আমার সাথে সাহায্য দেয়, বুঝছি। ভগবান বলছে তোমার যতক্ষণ পর্যন্ত ভোগের মধ্যে আসো, ঐশ্বর্যের মধ্যে আসো, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমার বুদ্ধি শুদ্ধ হবে না। তুমি বুঝবে না যে গীতা কি, ভাগবত কি, বেদ কি, বেদান্ত কি। তবে এই যে সাধুরা আসছে না, এই সাধুদের কৃপা বড় কৃপা, বুঝছেন। সাধুদের কিছু দেওয়াও লাগে না, সাধুর দর্শন করলে আপনাদের অনেক মূল্যবান জিনিস পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। সাধুর কাছ থেকে গীতা ভাগবত বোঝাও লাগবে না, সাধুর দর্শন করলে অনেক। এই জন্য এরা যদি সপ্তাহে সপ্তাহে একদিন আসতে পারতো, এইটা সবচেয়ে ভালো কাজ হইতো, বুঝছেন। হয়তো একদিন আসার সুযোগ হবে, কারণ অসুরের বেশি তো প্রতাপ বেশি দিন থাকে না। তাহলে থাকলে কংসরে মারা যেত না, তারপর হিরণ্যকশিপুরে মারা যেত না, রাবণে মারা যেত না, কুম্ভকর্ণে মারা যেত না, তাই না। অসুরদের পতন অবশ্যই একদিন হবে, তাই না। সেদিন বেশি দূরে নয়, বুঝছেন। নিধন হবেই, একটু ঠেকাই রাখতে পারবে না। কারণ এখন এই যে আমরা যারা ইসকনের পাবলিক আছে, আমরা তো নিজে কিছু চাই না। আমি ব্যক্তিগত বোঝানি, আমার কিনে আছে, তাই না। অথচ আমি সব কিছু ধীরে দিয়ে টেকনাফ থেকে তেঁতুলি, কোন গাছতলা, 5তলা, নিচতলা, কি কোনো তলার হিসেব নাই। এই যে ওই যে যার কথা বললেন 7তলা বাড়ি, ও তো থাকতেছে কিছু আমার পাশে, আমার কাছে থাকে না। আমি তো আরো অনেক সিনিয়র, যদি বয়স উনি বড়। আমি তো 1978 সালের সাধু, আর উনি তো আর কয়েক বছর আগে আসছে। সেই জন্য আমার পাশ দিয়েও সে বসে না। আমি তার সিনিয়র এই বৈষ্ণবী লাইনে। সে কিছু মানে এটা নিচে পাটি পাইতে শুনি সই, এটা বৈষ্ণব হলে পারে। তো মা যত প্রতিকূলের মধ্যে ভজন করবেন তত ভগবান খুশি, বুঝলেন। প্রতিকূল মানে কি, এই স্বামী লগে দলে নাই, সমাজ লগে নাই, পোলা নাই, মাইয়া নাই, মা নাই, বাপ নাই, কিন্তু আপনি যাবাই করছেন, এইটা দেখে ভগবান বড় খুশি। যত প্রতিকূল ভজন করবেন তখন তত বেশি খুশি, তত ভগবান আপনার বড় পদ দিয়ে দেবে, বুঝছেন। ছোট্ট করে যদি বলি, এই যে দেখেন, এটা ভগবানের পরীক্ষা, লীলা খেলা। এই যে এখানে আসছে আপনাদের, আমি বলে গেলাম এখানে ভক্তের ঢেউ খেলবে একদিন। যেখানে বেশি প্রতিকূলতা সেখানে বেশি ভক্ত সৃষ্টি হবে। হরে কৃষ্ণ। বোঝা যায়। যেমন রাশিয়া আমাদের ঢুকতে দেয় না, এরা তো ধরেন কয়েকদিন আগে আছে। আমি তো আজকের মানুষ না, অনেকদিন আগের মানুষ, প্রায় 60 বছর আগে। ওই সময় থেকে তো আমি ইসকন ভাবাপন্ন, বুঝলেন। আমার ছোট বাচ্চা ছেলে থাকে। আমরা যখন রাশিয়া গেছিলাম, কয়েকজনকে জীবন দিতে হয়েছে, বুঝলেন। শোক ইসকন দেখো মারো, ইসকন দেখো আর মারো, এই ছিল। কারণ ইসকন এমন প্রভাবিত করে ফেললো রাশিয়ায় তখন, বুঝলেন। ইসকন ছাড়া কেউ জানে, ছেলে পেলে বউ জি সবাই হরে কৃষ্ণ বলতেছিল, গির্জাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছিল। এখন যারা যারা ছিল ওরা হুজুররা, ওরা বলে সর্বনাশ, যদি এটা চলে তাহলে আমাকে মাত বাড়িতে থাকবে না, আর কিছু না, মাত বাড়িটা থাকবে না, এই ভয়তেই আমাদের মাত বাড়িতে চলবে না, ওরা যা কবে তাই শুনবে ওরা। তাই কি হচ্ছে জানেন, ইসকনের বিরুদ্ধে কেস দিয়ে দিল, এবং কেস দিল কি আন্তর্জাতিক আদালতে কেস দিয়ে দিচ্ছে, বুঝছেন। তারপরে আপনার বলছে যে প্রভুদেব বলছে যে আপনার সাক্ষী কে, তাহলে আমার কেউ সাক্ষী নেই, আমার সাক্ষী ভগবান। তাহলে ভগবান লইছেন, তাহলে ভগবান রূপে আমার গীতে আছে, আমার শাস্ত্র, এইটা আমার সাক্ষী। বুঝবেন ব্যাপারটা মা। তখন বলছে যদি সাক্ষী আমরা ভগবান দেন, তো আমার গীতা ভগবান শাস্ত্র দেন। প্রভুদেব কি করেছে, ওনার লিখিত এক সেট শাস্ত্র দিয়েছেন প্রত্যেক জজের কাছে, যে কোর্টে বিচার হচ্ছিল। তখন ওই করছে জজ সাহেব একবারে পুঙ্খানুপুঙ্খ ওইগুলো দেখছে, ওই উকিল ফকিল ওরাও দেখছে ভালোভাবে। অলৌকিক কাণ্ড, যে কটাই গীতা ভাগবত পড়ছে সেই কটাই ভক্ত হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত তারা রায় দিল, পৃথিবীতে যদি একটা কোনো ধর্ম থাকে, ইসকন ধর্ম থাকবে, একটাই ধর্ম, খাঁটি ধর্ম। যদি কোনো গীতা থাকে, প্রভুদের এই গীতা যথাযথ থাকবে। এই গীতার বিরুদ্ধে কেস দিছিল, যে এই গীতাটা আউট না করলে এই জগৎ ব্রহ্মাণ্ডে সব হয়ে যাবে। তো মা শেষে সিদ্ধান্ত আসছে যে সঠিক যে তথ্যগুলো গীতা ভাগবতের সব প্রভুদের গ্রন্থের মধ্যে পাওয়া যায়। জগৎ সংসারে এগুলো অমূল্য রতন। জগৎ সংসারে মানুষ যদি পশু থেকে মানুষ হয়, যদি মানুষ থেকে ভক্ত হয়, যদি তার জীবনকে সার্থক করতে চায়, তাই এই বইগুলো দরকার। আপনাদের গীতা যথাযথ সবার তো আছে না, এটা প্রত্যেকদিন পড়বেন। আর আমি বলছি প্রত্যেকদিন ভগবান ভালো, যদি আপনার কেউ বৈধ আচরণ করে, এটা প্রত্যেক আশীর্বাদ। যখন আপনার কষ্ট দেবে, তখন ওই কষ্ট দিলে কি হবে জানেন, আপনার জন্মের যত পাপ সে নিয়ে যাবে, আপনি হাসবেন বসে বসে। বোঝা যায় না মা? আপনি ভজননিষ্ঠ হইলেন, দেখলে আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধ আচরণ করতেছে, স্বামী বিরুদ্ধ আচরণ করতেছে, ছেলে বিরুদ্ধ আচরণ করতে, ওরা আপনার পূর্বজনের পাপ ভুলে আস্তে আস্তে ওরা ভাগ করে নিয়ে যেতেছে, আপনি মিসকি হাসবেন, কিন্তু ভজন ছাড়বেন না।
প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত কি জগতে হবে? চারটিখানি ভক্ত নাকি? এবং বলছে যে তোর তো শিখাইতে দিলাম, তুই কি শিখছিস? তো বলছে যে কত কৃষ্ণ, মানে যা প্রত্যেকটি অক্ষরে মানে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। আর বলছে ভাগবত ভক্তি হলে শ্রেষ্ঠতম ভক্তি। নববিধা ভক্তির কথা বললেন বাবার কাছে, হ্যাঁ, যে এটা আমি শিখেছি। এটাকে আমি যে শ্রীবিষ্ণুর বিদ্যাচরণ করি তার প্রশংসা করো, আর জায়গা পাচ্ছি না, ভুলে যারে। হ্যাঁ, তখন বলে না, আমার জীবন গেলেও আমি আমার কৃষ্ণকে বলবো না। তো তোর কৃষ্ণ কোন জায়গা আছে? দেখো আমার কৃষ্ণ তো সব জায়গায় আছে, কোন জায়গা নাই? সব্বাম খুলিদম ব্রহ্ম, এমন কোনো জায়গা নাই যে আমার কৃষ্ণ নাই, সব জায়গায় ভগবান কৃষ্ণ আছে। তখন বলছে তো স্তম্ভের মধ্যে আছে, বলে আছে। এখন ভগবান তো সব, আসলে ভগবান নাই এমন কোনো জায়গা নাই, কিন্তু আমরা পুরাকপালীরা দেখি না কেন? আমাদের অহংকার, অভিমান, দেহত্ববুদ্ধি, আমি আমার ভাব, সবচেয়ে বড় কথা এই ভাবটা না মিলে আমি যা বুঝি অন্যের কাছে আর কি শিখবো? এই অহংকারের পতনের মূল, অহংকার পতনের মূল। কিন্তু আমাদের এই বিশ্বাসটা যদি রাখতে পারতাম প্রহ্লাদের মতো যে ভগবান সব জায়গায় আছে, ভগবান বেরিয়ে আসতো। জলের মধ্যে বিদ্যুৎ আছে, এটা আমরা খালি চোখে দেখি, কিন্তু কারা পারে? যারা ওটা প্রসেস করতে পারে তারা আনতে পারে, তাই না? ভক্ত না হলে ভগবানের সাথে কি কথা বলবে? যার যা লাগলে আর সম্পর্ক নাই, তার লাগে কথা বলবে, ডাক দিলে বলবে দরজা, আজ আর মানে এত বলে ডাকাইতেছি, তাই না? আর সম্পর্ক থাকলে টোক্কা দিলেই দরজা খুলে দেবে, তাই না? তা আমার সাথে ভগবানের সম্পর্ক নাই, ভগবান আমার সাথে আসবে কেন? আমি কি ভগবানের সময় দিছি? আমি একটু ফাঁকে ফোকে একটু দেই, তাই না, সময়। কিন্তু যারা 24 ঘন্টা ভগবানের সময় দেয়, ভগবানেরটা ডাক দেওয়ার আগে চলে আসবে না। আমরা কি সময় দেই? ফাঁকে ফোকে একটু যদি পাই একটু সময় দেই, তাই না? শয়তানের লাগে সময় দেয় না, প্রায় 24 ঘন্টা একটু সময় পেলে একটু তুলসী বা একটু লবণ, একটু চিনি একটু দিলাম, তাও একটু একটু খেয়ে গেলাই নাকি? তো এইভাবে সময় দিলে ভগবান কি খুশি হবে বলেন মা? এই শোনেন মা, আমি সবসময় বলি, এখনো বলবো, গীতার একটা দুটো শব্দ যদি হজম হয় আর কিছু লাগে না, ভাগবতের একটা দুটো শব্দ হজম হলেও কিছু লাগে না। বলছে নির্বাণ মোহ, তুমি মানছেও না, এই সব কিছু আমার, তোমার বলতে কিছু নাই। তোমার যে পেটে সন্তানটা আসছে, ওই সন্তানটাও আমার। তুমি যদি ভাত না খাইতা, তোমার সন্তান পাইতে কোথায়? এই ভাত আসছে চালুর থেকে, চাউল আসছে কোথায়? ধান থেকে, ধান আসছে কোথায়? মাটি থেকে। মাটি কার? আমার। আমি যদি বাতাস না দিতাম, জল না দিতাম, তুমি ধান পাইতা, চাউল পাইতা, খাইতে কি? আমি যদি বাতাসটা 1 মিনিট লই যেতাম, আমার শরীর তাপটা, তোর বাচ্চা আসলো কোন জায়গাটা? ঠিক না মাগো? এই জগৎ সংসারে সব কিছু ভগবানের। যারা আমরা মূর্খ হই, পাগল হই, তারা ভাবে আমার বাড়ি, আমার ঘর, আমার সম্প্রদায়, আমার মাত বাড়ি।